বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পানি সেটি সাধারণ দিনের মতো যে উচ্চতা সেটি চেয়ে আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এর কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নিষেধাজ্ঞা জারি করেছে কক্সবাজার পর্যটন ছেলে যে ম্যাজিস্ট্রেট তিনি বলছেন কক্সবাজার সমুদ্র সৈকতে যারা আগত পর্যটক তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই মুহূর্তে সাগরে তাদের নামার নিষেধ দিয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা সিসিএল লাইফ গার্ডের সাথে। আসলে তারা কি বলছেন এই মুহূর্তে সাগরের পরিস্থিতি কেমন আছে? মূলত হচ্ছে গিয়ে 2-3 দিন ধরে হচ্ছে স্থানীয় 3 নম্বর সংকেত দেওয়া হয়েছে। আমরা বিচে লাল পতাকা টাঙানো দিয়েছি। তার মধ্যে হচ্ছে লাল পতাকা মানে বিপদ, অনেকে এটাকে তোয়াক্কা করে হচ্ছে গিয়ে গভীর পানিতে চলে যাচ্ছে যাতে টাইমের মধ্যে যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয় সেদিকে লক্ষ্য করে আমরা 3টা পয়েন্টে কলাতলি, সুগন্ধা এবং লাবণী আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কেউ যাতে পানিতে না যায়। হ্যান্ড মাইকে এবং হুইসেলের মাধ্যমে তাদেরকে এই পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তা বলে দিচ্ছে। অনেকে আমাদের কথাবার্তা মানতে চায় না, অনেকে গভীর পানিতে চলে যায়, তারপরে তাদেরকে হুইসেলের মাধ্যমে মাইকিং করে তাদেরকে কিনারে নিয়ে আসতেছে। আর যেটি বলছিলেন সমুদ্র সৈকতে যে দায়িত্বরত সিসিএফ লাইফ গার্ড তিনি বলছিলেন যে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের আসলে সমুদ্র সৈকতে যে সতর্ক সংকেত সেটি সম্পূর্ণ বোঝালে অনেকে আসলে এটি অমান্য করে তারা সমুদ্র সৈকতে নেমে যাচ্ছেন। এটি আসলে তাদের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে যে গতকাল থেকে যে গভীর যে নিম্নচাপটি হয়েছে সেটির কারণে গতকাল থেকে কক্সবাজার জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর কারণে যে কক্সবাজার জেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে যার মধ্যে সমিতিপাড়া এবং দ্বীপ উপজেলা মহেশখালীর যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। এই মুহূর্তে বাড়া চলছে, সেই বাড়া চললে কিন্তু সমুদ্র সৈকতের যে ঢেউ সেই ঢেউর আকার কিন্তু স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর কারণে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার যে জাও বাগান রয়েছে সেই জাও বাগান এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এর কারণে কক্সবাজার যে কিটকট ছাতাগুলো রয়েছে সেটি যেখানে নামা হতো সেটির দিক থেকে আরও কয়েক গুণ উপরে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে। তবে কক্সবাজার জেলা প্রশাসক থেকে যেটি বলা হচ্ছে আগত পর্যটকদের নিরাপত্তায় এই মুহূর্তে সমুদ্র সৈকতে যারা আগত পর্যটক তাদেরকে গোসলে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে যে সমুদ্র সৈকতে যে উত্তাল যে সাগর সেই সাগর দেখতে অনেক পর্যটক তারা সমুদ্র সৈকতে আসছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন এই মুহূর্তে যে সাগরে যে বড় বড় ঢেউ আজ আসতে পড়ছে সেটি দেখতে মূলত তারা এই মুহূর্তে সাগরে ছুটে আসছেন। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এটির কারণে যে বৃষ্টি সেটি আরও বাড়তে পারে। এ কারণে কক্সবাজার জেলার যে রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে যে পাহাড় অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের হবে বলে এমন সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের যে উত্তাল সেখানকার খবর। সাইদুল ফরহাদ, ঢাকা পোস্ট।